আসসালামু আলাইকুম। ব্যস্ত গুলিস্তানের কোলাহল পেছনে ফেলে আমরা এগিয়ে চলছি এক পশলা ইতিহাসের খুঁজে। দুই পাশে ইতিহাস হাতছানি আর সামনে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়। কার্জন হলের লাল ইটের মায়া আর টিএসির আড্ডার আমেজ পেরিয়ে আমাদের গন্তব্য শাহবাগের বিশাল ভ্রমণটি, আমাদের জাতীয় জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে আমাদের গৌরবময় অতীত আর সংস্কৃতির অমূল্য সম্পদ। বলতে বলতে আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক ভবনটির সামনে। 50 টাকা দামের টিকিট কেটে আমরা ঢুকে গেলাম ভিতরে। ভিতরে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া আছে, আপনারা আসলেও পাবেন। বাইরে সারিবদ্ধ ফুলের বাগান রয়েছে এবং যুদ্ধে ব্যবহৃত কামান রয়েছে সাজানো। এরপরে আমরা আস্তে আস্তে প্রধান ফটক দিয়ে এখানে জাতীয় জাদুঘর লেখা রয়েছে, আমরা ভিতরে চলে যাব। আসেন আমাদের সাথে, আপনাদেরকে দেখাবো আমাদের গৌরবময় অতীত এবং সংস্কৃতির অমূল্য সম্পদ। এখানে টিকিট চেকিং হবে। ভিতরে ঢুকতে একটি ইলিশ মাছের প্রতিচ্ছবি দেখতে পাবেন। যদিও আমরা বাঙালি ইলিশ খেতে পারি না, দামের জন্য পাঙ্গাস মাছ খেয়ে আমাদের জীবন ধারণ করতে হয়। যাই হোক, আপনারা সামনের স্টেপে ঢুকলেই পাবেন একটি বিশাল মানচিত্র। যদিও আমার বাড়ি আমি খুঁজে পাই নাই, অনেক বড় বিশাল থাকার কারণে। যাই হোক, পরের স্টেপে আপনারা পাবেন বাঙালির ঐতিহ্য এই ময়ূর পাখি এক প্রতিচ্ছবি সাজিয়ে রাখা হয়েছে। দেখলে মনে হবে দেখুন জীবিত ময়ূর এখানে রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের হাঁস রয়েছে, শাপলা ফুলের প্রতিচ্ছবি রয়েছে। একদম জীবন্ত মনে হইতেছে বাস্তবেই দেখতেছি। এখানে অনেক ফল ফলাদি সাজানো রয়েছে, দেখতেই ভালো লাগে। মনে হয় যেন এখন মাত্র গাছ থেকে পেরে এনে রাখা হয়েছে। দেখেন কত সুন্দর ফুল সাজানো রয়েছে। এখানে আসলে আপনারা বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং অনেক কিছু জানতে পারবেন। সুন্দরবনের মধু রয়েছে এবং দেখেন সাপ এমনভাবে রাখা হয়েছে, দেখলে ভয় হয়। আমার তো ভয় হয়েছিল। সাপ, বেজি, গুইল এবং অজগর সাপ যেভাবে রাখা হয়েছে, ওরে বাপ, দেখলেই তো ভয় লাগে। কি আজব! বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওরা দেখে খুবই মজা পাবে। আপনারা আসবেন, বাঙালি ঐতিহ্য দেখবেন। তিমি মাছের কঙ্কাল রয়েছে এখানে, বিশাল বড় কঙ্কাল তিমি মাছের। এছাড়া আরও অসংখ্য সমুদ্র প্রাণী এখানে রাখা হয়েছে আপনাদের দেখার জন্য, জানার জন্য। সময় সুযোগ হলে আসবেন, পরিবারবর্গ নিয়ে অনেক কিছু দেখতে পাবেন, জানতে পারবেন। এখানে দেখেন বাঙালি কৃষক হাল চাষ করতেছে আর গৃহিণী পাশে বয়ে দেখতেছে। কি মায়ার অপরূপ দৃশ্য, দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। এখানে একজন কৃষক পাশে হুক্কা খেতেছে এবং গৃহিণীরা পিঠার উৎসবের জন্য পিঠা তৈরির আয়োজন করতেছে। প্রাচীনকালের হাট বাজার, তখনকার আমলে এভাবেই গ্রামে হাট বাজার বসত। চনের চাল, শুটকি, শুকানি এবং মাছ ধরার দৃশ্য। এখানে বিশাল একটি নৌকা রয়েছে। এই নৌকা যে কীভাবে এটা ভিতরে আয়না ঢোকালো না এখানে তৈরি করা হয়েছে আমি সঠিক জানি না। আপনারা দেখেন অনেক লম্বা একটি নৌকা। এছাড়াও এখানে অনেক নৌকার প্রতিচ্ছবি রয়েছে প্রাচীন আমলের এবং যুদ্ধে ব্যবহৃত অনেক সরঞ্জাম রয়েছে। ডাল, তলোয়ার থেকে শুরু করে রাজার সিংহাসন, মুকুট, অনেক রকমের তরবারি, ছুরি, মানে প্রাচীন আমলের যুদ্ধের জন্য বল্লম সহ অনেক ধরনের কিছু রয়েছে। এখানে পিস্তল এবং কিছু বন্দুক রয়েছে আগের আমলে। আমি দেখে যেন মনে হয় একটা আইনে এখানে গুলি করে দেয়, আমার সাথে লিখতে আসো না, সাবধান, গুলি করে দেব। এখানে দেখেন একটি প্রাচীন আমলের প্রিন্টার মেশিন রয়েছে। কালের বিবর্তনে এটা আজকে জাদুঘর রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।